বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তমজননম। বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তমজননম। পতিতোদ্ধৃতিকরুণাশ্রিতিকৃতনূতন পুলিনম। পতিতোদ্ধৃতিকরুণাশ্রিতিকৃতনূতন পুলিনম। মথুরাপুরপুরুষোত্তম সমগৌরপুরটনম। মথুরাপুরপুরুষোত্তম সমগৌরপুরটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। শ্রী শিলা প্রভুপাদ অনুকম্পিত শ্রী চৈতন্য মঠাচার্য পতিত পাবন গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ জি কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। সপার্ষ শিলা প্রভুপাদ জি কি জয়। অবধূত কুলচরমণি শ্রী শিলা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জি কি জয়। শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগাচার্য কি জয়। ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রী শিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম সপ্তম পরিচ্ছেদ সপ্তম অধ্যায়। গতদিন যাদব দাসজি কিছু প্রশ্ন করেছেন, আমরা যা পড়লাম তার সর্বশেষ প্রশ্নটি ছিল, বাবাজি মহাশয় গৃহস্থ ভক্তগণ বর্ণাশ্রম আশ্রয়ে থাকেন, বর্ণাশ্রম ছাড়িয়া কি গৃহস্থ বৈষ্ণব হইতে পারে না? শ্রী অনন্ত দাস বাবাজি উত্তর দিয়েছিলেন যে বৈষ্ণব ধর্ম বড় উদার, কারণ বৈষ্ণব ধর্ম হচ্ছে জৈব ধর্ম, জীবের ধর্ম, জীবাত্মার ধর্ম। অতএব সেখানে যেহেতু এটি আত্মধর্ম, অতএব শরীরগত, জন্মগত, কর্মগত, স্বভাবগত, অর্থাৎ এই মন বুদ্ধি অহংকার রূপ সূক্ষ্ম স্বভাবগত কোনো পরিচয়ের সেখানে প্রভাব নেই, যেহেতু এটি আত্মধর্ম। অতএব এটি জৈব ধর্ম, এর আরেক নাম। বৈষ্ণব ধর্ম বড় উদার, সমস্ত প্রকার মানব বৈষ্ণব ধর্মে আসতে পারেন, বৈষ্ণব ধর্মে তাদের অধিকার আছে, কারণ তারা আত্মা। অন্তজ মানবগণ অর্থাৎ যারা এই চতুর্বর্ণের বাইরে, অন্তজ অর্থাৎ সপচকুলোদ্ভূত, ম্লেচ্ছকুলোদ্ভূত, যবনকুলোদ্ভূত ইত্যাদি যারা অন্তজ, তাঁরাও বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গৃহস্থ হতে পারেন, গৃহভক্ত হতে পারেন, কিন্তু তাদের কোনো বর্ণাশ্রম নেই। আবার বর্ণাশ্রমে ছিলেন অর্থাৎ সন্ন্যাস নিয়েছিলেন, দুর্ভাগ্যবশত কোনো কারণে তার পতন হয়েছে, সন্ন্যাস আশ্রম থেকে পতন হয়েছে, সন্ন্যাসভ্রষ্ট, তিনিও পরে আবার সাধুসঙ্গ করে শুদ্ধ ভক্তি লাভ করে গৃহস্থ ভক্ত হতে পারেন। এই অন্তজকুলোদ্ভূত ব্যক্তিগণ যদি বৈষ্ণব হন তাদের কোনো, এবং বৈষ্ণব গৃহস্থ রূপে গৃহে ভজন করেন, তাদের কোনো বর্ণাশ্রম নেই। আবার সন্ন্যাসাশ্রম নিয়ে যিনি ভ্রষ্ট হয়েছেন তিনিও সাধুসঙ্গ করে পুনরায় গৃহস্থ ভক্ত হতে পারেন। সন্ন্যাসী সেজে থাকলে হবে, যা হয়ে গেছে গেছে, এখন সন্ন্যাসী সেজেই থেকে কিছু দীক্ষা দিয়ে দিই, ওটা বলেননি ঠাকুরমশাই। সন্ন্যাসভ্রষ্ট সেটা স্বীকার করে তাকে গৃহস্থ ভক্ত হতে হবে। এবং এই প্রকার ব্যক্তিগণ, এই প্রকার গৃহস্থ ভক্তগণ, তাদের কোনো বর্ণাশ্রম বিধি নেই। জাতিগত দিক থেকে বা অপকর্ম, এখানে বলছেন অপকর্মের জন্য যাদের বর্ণাশ্রম ধর্ম থেকে পতন হয়েছে বা বর্ণাশ্রম ধর্ম গিয়েছে, তাঁরা এবং তাদের সন্তানগণ অর্থাৎ পরবর্তীকালে বিবাহ আদি হবে। সন্ন্যাসী ছিলেন, ঠিক আছে, সন্ন্যাস ধর্ম রাখতে পারেন নাই, কোনো অপকর্ম করেছেন, এখন তিনি বিবাহ আদি করুন, তারপর সন্তানাদি হবে। তাঁরা সকলেই যদি শুদ্ধ ভক্তি আশ্রয় করেন, সাধুর সঙ্গে গৃহস্থ ভক্ত হন, তাঁদেরও কোনো বর্ণাশ্রম ধর্ম নেই। অতএব গৃহস্থ ভক্ত দুই প্রকার, এক বর্ণাশ্রম ধর্ম যুক্ত এবং দুই বর্ণাশ্রম ধর্ম রহিত, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের বাইরে।
এরপর যাদব দাসজি জিজ্ঞাসা করলেন, এই দুইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? অনন্ত দাস বাবাজি, যাহার অধিক ভক্তি তিনিই শ্রেষ্ঠ। ভক্তিহীন হইলে ব্যবহারিক মতে দুইজনের মধ্যে বর্ণাশ্রমী শ্রেষ্ঠ, যেহেতু তাহার ধর্ম আছে, অপরটি অন্তজ। পরমার্থের উভয়েই অধম, যেহেতু ভক্তিহীন। অতএব যে ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন, ভক্তির তারতম্যেই ভক্তের সম্মান। আমরা কিন্তু সেটা জানি না, এই জগৎ এটা জানে না। খুব ভালো করে আমাদের বোঝা দরকার। আমরা জগতের লোক, বেশিরভাগ আমরা কেউ জানি না। আমরা সম্মান দিই তাঁদের আশ্রম অনুসারে। যদি গৃহস্থ হন, এমনি কথা বলি, সম্মান করি, অত প্রণাম করি, আসবেন যাবেন, হ্যাঁ ঠিক আছে, নিমন্ত্রণ করলাম। আর যদি সন্ন্যাসী হন, তার প্রতি খুব অধিক শ্রদ্ধা। কিন্তু তাদের হৃদয়ে কার কত পরিমাণ ভক্তি, এটা দেখবার মতো আমাদের চোখ নাই, ভক্তিচক্ষু নাই। এই জন্য আমরা সন্ন্যাসীকে তার আশ্রমের জন্য তাকে অধিক সম্মান দিই। কিন্তু ভক্তির তারতম্যেই ভক্তের সম্মান, সে তিনি গৃহস্থ হন বা সন্ন্যাসী হন বা ব্রহ্মচারী বানপ্রস্থী যাই হন, এমনকি অন্তর্যোগ উদ্ভূত হন বা সন্ন্যাস আশ্রম থেকে ভ্রষ্ট হয়ে পুনরায় সাধুসঙ্গ করে যদি আবার বর্ণাশ্রম ধর্মের বহির্ভূত গৃহস্থ হিসেবে ভজন করেন, ভক্তির পরিমাণেই তাদের সম্মান। এখানে বলছেন যার অধিক ভক্তি তিনিই শ্রেষ্ঠ। এখানে বলেননি যে যিনি অন্তর্যোগকুলে উদ্ভূত হয়েছেন এবং বর্ণাশ্রমের বাইরে গৃহস্থ ভক্ত রূপে তিনি ভজন করছেন, বা সন্ন্যাসী ছিলেন এখন ভ্রষ্ট হয়ে গেছেন, গৃহস্থ হয়ে এখন ভজন করছেন। কাউকে বলেনি। যার ভক্তির পরিমাণ অধিক তিনিই শ্রেষ্ঠ। এবার যদি ভক্তি না থাকে তাহলে বর্ণাশ্রমই শ্রেষ্ঠ, কারণ তার বর্ণাশ্রম রয়েছে। যদি অন্তর্যোগোদ্ভূত সন্ন্যাসভ্রষ্ট এনারা একদিকে, আর অন্যদিকে যারা স্বাভাবিকভাবে সাধারণভাবে গৃহস্থ, তাদের মধ্যে সাধারণ গৃহস্থরাই শ্রেষ্ঠ, কারণ তাদের এখনো বর্ণাশ্রম রয়েছে, তারা বর্ণাশ্রম বহির্ভূত নন, কারণ দুইজনেরই ভক্তি নেই। অতএব বর্ণ আশ্রম ইত্যাদি জাতি স্বভাব এইসব নিয়ে বিচার হচ্ছে। জাতিটা খুব আজকাল রাজনৈতিক কারণে এবং যারা জাতি বুদ্ধি করে আগে সমাজপতি বলে নিজেদেরকে পরিচয় দিয়েছেন, সেই সব ব্যবহারের ফলে জাতি শব্দটা খুব খারাপ শব্দ মনে করি আমরা। কিন্তু এই যে বর্ণ, এগুলি তো ভগবান কৃষ্ণ সৃষ্টি করেছেন। অতএব সেই সব বর্ণগুলির নির্ধারণের যে পদ্ধতি আছে, জাতিগত অর্থাৎ জন্মগত, স্বভাবগত, কর্মগত, হৃদয়ের ভাবগত ইত্যাদি, তার মধ্যে জন্ম একটি। সুতরাং জন্মগত কারণে অন্তজ বা সন্ন্যাসাশ্রম থেকে ভ্রষ্ট হয়ে বর্তমানে বর্ণাশ্রমের বাইরে গৃহস্থ অথবা সদ্গৃহস্থ, যারা বর্ণাশ্রমী গৃহস্থ, এনাদের কারোরই যদি ভক্তি না থাকে তাহলে বর্ণাশ্রমী গৃহস্থ শ্রেষ্ঠ, কারণ তার এখনো বর্ণাশ্রম ধর্মটি রয়েছে। পরমার্থে উভয়ই অধম, কারণ ভক্তিহীন। আর যদি ভক্তি থাকে, যার ভক্তি বেশি তিনিই শ্রেষ্ঠ। তখন আর জাতি বিচার, বর্ণাশ্রমের বাইরে না ভিতরে, এসব বিচার করেন না। যাদব দাসজি, গৃহস্থ থাকিয়া গৃহত্যাগীর বেশ গ্রহণে কাহারও কি অধিকার আছে? না, তাহা করিলে আত্মবঞ্চনা ও জগৎবঞ্চনা এই দুইটি দোষ হয়। গৃহস্থের কৌপিনাদি ধারণ করা কেবল গৃহত্যাগী বেশাশ্রয়ী ব্যক্তিকে পরিহাস ও অপমান করা মাত্র। একটি শ্রীপাঠে গেছিলাম, সেখানে তাদের যিনি বড় ভাই, তিনি কিন্তু বাবাজি হয়ে থাকতেন, গৃহেই থাকতেন, বাবাজি সেবা আদি করতেন। তো বহু বছর আগে, আজকে তো জৈবধর্ম পড়ছি, এখানটা দেখতে পাচ্ছি, বহু বছর আগে, তখন কত বছর হবে, 1980-র দিকে হবে, ইন 1980s। তো তখন কিন্তু বাবা সেখানে বলেছিলেন যে এই যে বড় ভাই আপনি, মানে আত্মীয় পরিজনের মধ্যে, এবং বড় সেবা আছে, নাম বললে অবাক হয়ে যাবে, তা আপনি যে এরকম বাবাজি হয়ে আছেন, এটা কিন্তু কোনো শাস্ত্রের নিয়ম নয়। আপনি হয় গৃহে থাকুন, ঠিক গৃহস্থ হয়ে থাকুন, আর নয় বাবাজি নিয়ে গৃহের বাইরে যান। গৃহেও থাকবো আবার বাবাজি বেশ নেবো, এটা হয় না। এখানে ঠাকুরমশাই তাই বলেছেন। যদি গৃহে থেকেও গৃহত্যাগীর বেশ গ্রহণ করা হয়, সেটা কি হয়? সেটা কি কারোর অধিকার আছে? ঠাকুরমশাই লিখেছেন শ্রী অনন্তদাস বাবাজিকে উদ্ধৃত করে, না, সেটা করলে আত্মবঞ্চনা ও জগৎ বঞ্চনা দুটিই হয়। নিজেকেও বঞ্চনা করা হয়, জগৎকেও করা হয়। কারণ গৃহস্থ যদি কৌপনী ধারণ করেন, তাহলে যাঁরা প্রকৃত গৃহত্যাগী এবং বেশাশ্রয়ী, সেই সব ব্যক্তিকে পরিহাস করা হয় এবং অপমান করা হয়। যাদব দাসজি, বাবাজি মহাশয়, ভেগ গ্রহণের কোনো শাস্ত্র পদ্ধতি আছে কি? অনন্ত দাস বাবাজি, স্পষ্ট নাই।
সর্ববর্ণ হইতে মানব বৈষ্ণব হইতে পারেন, কিন্তু শাস্ত্রমতে দ্বিজ ব্যতীত কেহই সন্ন্যাস গ্রহণ করিতে পারেন না। শ্রীমদ্ ভাগবতে 7:11-35 শ্লোকে সর্ববর্ণের লক্ষণ বলিয়া শেষে নারদ বলিয়াছেন যে যস্য জল্লক্ষণং প্রোক্তং পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্যত্রাপি দৃশ্যেত তত্তেনৈব বিনির্দিশেত। অর্থাৎ যাহার যে লক্ষণ বলিলাম সেই লক্ষণ দ্বারা বর্ণ নিরূপণ করিবে। এই বিধিবাক্য বলে অপর বর্ণজাত পুরুষকে ব্রহ্মলক্ষণযুক্ত দেখিয়া সন্ন্যাস দেওয়ার প্রথা হইয়াছে। তাহা যদি যথাযথ হয় তাহলে শাস্ত্রসম্মত অবশ্য বলিতে হইবে। এই কার্য কেবল পারমার্থিক বিষয়ে বলবান, ব্যবহারিক বিষয়ে বলবান নয়। অর্থাৎ এখানে ব্যবহারিক পারমার্থিক সব বিষয়ই তো বলছেন। যদি পারমার্থিক না হয়, যদি ব্যবহারিক হয়, তাহলে সব বর্ণের ব্যক্তি সন্ন্যাস নিতে পারেন না, কেবল দ্বিজই নিতে পারেন। দ্বিজ অর্থাৎ যার ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, স্বভাবত ব্রাহ্মণ, এবং উপনয়ন সংস্কার আদি হয়েছে, তখন তিনি দ্বিজ, দুইবার জন্ম। কিন্তু তার বাইরে কেউ নিতে পারেন না। তবে যদি পারমার্থিক বিষয়ে বলা হয়, কারণ শ্রীমদ্ ভাগবত পুরাণরাজ গ্রন্থশ্রেষ্ঠ, চারি বেদ দধি ভাগবত নবনীত, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের যে সিদ্ধান্ত সেটি সর্বোপরি এবং সেটি পারমার্থিক বিষয়ের সিদ্ধান্ত। সপ্তম স্কন্ধ 11 অধ্যায় 35 নম্বর শ্লোক উল্লেখ করে বললেন সমস্ত বর্ণেরই ব্যক্তি তাদের লক্ষণ বলে শেষে নারদ গোস্বামী স্বয়ং বলেছেন, অর্থাৎ এই শ্লোকটি শ্রী নারদ গোস্বামী বলেছেন, যার যেরকম লক্ষণ সেই অনুসারে বর্ণ নিরূপণ হবে। অর্থাৎ কেবল জন্ম হলেই ব্রাহ্মণ নন, কেবল জাতিসিদ্ধ ব্রাহ্মণ নন, স্বভাবসিদ্ধ হতে হবে। তো যেরকম লক্ষণ সেই অনুসারে বর্ণ নির্ধারণ হবে। এবং অন্য বর্ণে জাত অর্থাৎ জন্ম হয়েছে এরকম পুরুষ যদি ব্রহ্মলক্ষণযুক্ত হন তাহলে তিনিও সন্ন্যাস নিতে পারেন। অর্থাৎ কেবল জাতিগত ব্যক্তি তিনি যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সন্ন্যাস পাবেন তা নয়। যদি লক্ষণ দেখা হয় বর্ণের লক্ষণ এবং তার মধ্যে দ্বিজত্ব থাকে, তার মধ্যে যদি ব্রহ্মলক্ষণ থাকে তাহলে, এবং তিনি যদি সন্ন্যাস নেন তাহলে সেই প্রথা শাস্ত্রসম্মত। তবে এইটি কেবল পারমার্থিক বিষয়ে বলবান, ব্যবহারিক বিষয়ে বলবান নয়। অর্থাৎ যদি শুদ্ধ ভক্তি না থাকে তাহলে কিন্তু অন্য বর্ণের ব্যক্তি তিনি সন্ন্যাস নিতে পারেন না। যখন ভক্তি আছে তখনই তিনি পারমার্থিক ব্রাহ্মণ এবং সন্ন্যাসে তাঁর অধিকার। এগুলো ব্যবহারিক বিষয়ে বলবান নয়। এর আগে আমরা পড়লাম যদি শিষ্য উপযুক্ত না হন অর্থাৎ অধিকারী না হন, অর্থাৎ এই স্ত্রী সঙ্গে লোভ, অর্থ পিপাসা, অর্থ সংরক্ষণ, সঞ্চয় এবং সংরক্ষণের ইচ্ছা, অভাবের বাইরেও অধিক সঞ্চয়ের ইচ্ছা ইত্যাদি যদি থাকে তাহলে গুরুদেব সেটা বুঝতে পারবেন, কারণ শিষ্যকে তিনি কিছুদিন রাখবেন কাছে যতদিন অধিকার না বুঝতে পারেন, এবং অধিকারী না হলে তাকে সন্ন্যাস দেবেন না। যদি অনধিকারী ব্যক্তিকে কেউ সন্ন্যাস দেন তাহলে সেই গুরুর পতন হয়। এখানে বলছেন যে কেবল পারমার্থিক বিষয়ে এই শ্লোকটি প্রযোজ্য, ব্যবহারিক বিষয়ে নয়। অতএব কার শুদ্ধ ভক্তি আছে এবং কে সন্ন্যাসী অধিকারী, পারমার্থিক সন্ন্যাসী অধিকারী। আমাদের যে শ্রী গৌড়ীয় মঠের সন্ন্যাস তো পারমার্থিক সন্ন্যাস। অতএব অন্যান্য জাতিতে যদি ব্রাহ্মণ জাতিতে কেউ উদ্ভূত হন এবং তাকে সন্ন্যাস দেওয়া হয় সেটি ওই প্রথম বিভাগগত জাতিগত ব্রাহ্মণ, তার উপনয়ন সংস্কার হয়েছে, তিনি দ্বিজ, তিনি সন্ন্যাস পেয়েছেন। আর পারমার্থিক সন্ন্যাস যারা শুদ্ধ ভক্তির জন্য, তাদের শুদ্ধ ভক্তি হৃদয়ে আছে সেই জন্য তারা পারমার্থিক সন্ন্যাসে অধিকারী। আর যদি পারমার্থিক অর্থাৎ ব্রহ্ম স্বভাবযুক্ত না হন তাহলে তারা সন্ন্যাসে অধিকারী নন। অতএব সেখানে পারমার্থিক তো নয়ই, আর ব্যবহারিক হয়ে গেলে এই শ্লোক অনুসারে তাকে সন্ন্যাস দেওয়া যায় না। যদি অন্য জাতিতে উদ্ভূত হন এবং ভক্তি না থাকে তাহলে তিনি ব্যবহারিক সন্ন্যাস পান, সেটা একদম অন্য জিনিস। সেই সন্ন্যাসের সঙ্গে ভক্তির বিশেষ সম্পর্ক নেই।
আর শুদ্ধ ভক্তিতে এই যে মঠ মন্দিরে সন্ন্যাসতি দেওয়া হয়, এখানে তো বর্ণ বিচার করা হয় না। ব্রহ্ম স্বভাবযুক্ত থাকলেই, অর্থাৎ হৃদয়ে শুদ্ধ ভক্তি থাকলেই তিনি সন্ন্যাস নিতে পারেন, এবং তার সঙ্গে অন্যান্য অধিকার থাকতে হবে। কাম প্রবৃত্তি, কামনা বাসনা এই জগতের সব কিছু পরিত্যাগ করতে হবে, পিপাসা ত্যাগ করতে হবে। প্রকৃত গুরু সেইটা বুঝতে পারেন। এখন যদি অন্য জাতিতে উদ্ভূত ব্যক্তি তাকে পারমার্থিক সন্ন্যাস দেওয়ার অভিনয় করা হয়, বা অন্তজ ইত্যাদি ম্লেচ্ছ জবন এদেরকে সন্ন্যাস দেওয়া হয়, কিন্তু হৃদয়ে শুদ্ধ ভক্তি নেই, তাহলে এই শ্লোক অনুসারে তাকে সন্ন্যাস দেওয়াই যায় না। অতএব আমরা বর্তমানে যে এত সন্ন্যাসী ত্যাগী সব দেখি, যদি হৃদয়ে শুদ্ধ ভক্তি না থাকে, এইগুলি সবই অবৈধ। শুধু পারমার্থিক দিক থেকে অবৈধ নয়, ব্যবহারিক দিক থেকে অবৈধ। কারণ তাদের তো ব্যবহারিক দিক থেকে সন্ন্যাসী অধিকারই নেই। জাতিগত দিক থেকে তারা ব্রাহ্মণই নন। জাতিগত দিক থেকে ব্রাহ্মণ, তারপর দ্বিজত্ব প্রাপ্ত হয়েছেন, তারপর তিনি সন্ন্যাস নিতে পারেন। অতএব ব্যবহারিক দিক থেকেও অবৈধ, আর পারমার্থিক দিক থেকে তো বটেই। অতএব শুদ্ধ ভক্তি আছে কিনা বোঝা যাবে কি করে? সেরকম ভজন হবে তো তার, বিশেষ মধ্যম অধিকারী এবং হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে এইরকম ব্যক্তি। যদি তা না হয়, সবই অবৈধ হয়ে গেল। যদি মনের মধ্যে বৈষ্ণব বিদ্বেষ থাকে, পূর্ব আচার্যকে অবমাননা থাকে, পূর্ব আচার্যকে বিশেষ সম্মান না করেন, পূর্ব আচার্যগণ সকলেই শিক্ষাগুরু, সেটা যদি না বোঝেন, দীক্ষাগুরুকে বাধ্যত সম্মান দেন প্রাকৃত ভাবনায়, কিন্তু অপ্রাকৃতভাবে দীক্ষা এবং শিক্ষাগুরুকে সমান সম্মান দেওয়ার কথা। শ্রী হরিরাম চিন্তামণিতে ঠাকুর মহাশয় লিখেছেন, দীক্ষাগুরু শিক্ষাগুরু উভয়ে সমান সম্মান, উভয়ে প্রয়োজন, উভয়ে সমান সম্মান। অতএব আমার গুরুকে বড় করতে গিয়ে গুরুদেবের গুরুভ্রাতাদের আমরা ছোট করব, এইরকম যারা ভাবছেন, তাদের হৃদয়ে বৈষ্ণব অপরাধ আছে। যার হৃদয়ে বৈষ্ণব অপরাধ, তার শুদ্ধ হরিনাম সম্ভব নয়, কারণ সেটি নামাপরাধ। তিনি নামাপরাধের পর্যায়ে পরিত্যাগ করতে পারেননি। তারপরে তো নামাভাস অনর্থাদি যাবে, তারপরে তো সম্বন্ধ তত্ত্ব শুনে সম্বন্ধ জ্ঞান পাবেন, তারপরে শুদ্ধ হরিনাম। অতএব যারা বৈষ্ণব অপরাধী, না জেনে কখনো বৈষ্ণব অপরাধ হয়, সেখানে গিয়ে ক্ষমা চাওয়া হয়। কিন্তু যারা ডেলিভারেটলি যারা বৈষ্ণব অপরাধ করছেন, বৈষ্ণব অপরাধ যাদের ধর্ম হয়ে দাঁড়িয়ে গিয়েছে, অন্য বৈষ্ণবগণকে অসম্মান করে নিজের গুরুদেবকে যারা সম্মান করার চেষ্টা করছেন, তাদের তো হৃদয়ে বৈষ্ণব অপরাধ, অতএব তারা নাম অপরাধী। যেহেতু শুদ্ধ নামের অধিকারী তারা নন, সেহেতু তারা শুদ্ধ ভক্ত নন, অতএব তাদের সন্ন্যাস সম্ভব নয়। সেই সব ব্যক্তি আবার যদি ব্যবহারিক দিক থেকেও জাতিগত ব্রাহ্মণ না হন, তাহলে তো ব্যবহারিক সন্ন্যাসেও তাদের অধিকার নেই। অতএব দুই দিক থেকেই, ব্যবহারিক দিক থেকে অবৈধ সন্ন্যাসী, ব্যবহারিক দিক থেকে বৈধ সন্ন্যাসীর কোনো গুরুত্ব নাই, কারণ হৃদয়ে ভক্তি নাই, প্রাকৃত সন্ন্যাসী। আর পারমার্থিক দিক থেকে যারা সন্ন্যাসী, শুদ্ধ ভক্তি আছে, তাদের মধ্যে যদি পরমার্থ না থাকে, অর্থাৎ হৃদয় ভক্তি না থাকে, তাহলে সন্ন্যাসে তার অধিকার নেই। এগুলো সব অবৈধ বেশ, বিধিপূর্বক বেশ নয়, এইগুলো অধিকার নাই। কিন্তু আমি একটা বড় অফিসারের চেয়ারে বসে পড়েছি, সেই রকম নারদ গোস্বামী পাদের কথিত শ্রীমদ্ ভাগবতোক্ত এই শ্লোক, এখানে পারমার্থিক বিষয়ের যিনি সন্ন্যাস তার কথা বলেছেন। এই শ্লোক ব্যবহারিক বিষয়ের নয়। অতএব বিচার করে দেখা উচিত, বর্তমানে যা চলছে কৃষ্ণ কনসাসনেস নামে, তার মধ্যে কোথাও কৃষ্ণ কনসাসনেস নেই। এইগুলি সব, এই বেশ ইত্যাদি তথাকথিত, এইগুলো সব শ্রীমদ্ ভাগবতের বিরোধ হচ্ছে। পরবর্তী প্রশ্নে যাদব দাসজি বলছেন, চণ্ডীদাস, তুমি যে প্রশ্ন করিয়াছিলে তাহার উত্তর পাইয়াছ। চণ্ডীদাস বলেন, কারণ চণ্ডীদাসকে তো নিয়ে এসছেন যাদব দাস। এর আগে চণ্ডীদাস একবার প্রশ্ন করেছেন, কিন্তু যাদব দাসই বেশিরভাগ প্রশ্ন করলেন অনন্ত দাস বাবাজিকে। বিশেষ করে তার জন্যই তিনি এইবার এসেছেন। তিনি যাদব দাস প্রায়ই আসেন, এখন চণ্ডীদাসকে নিয়ে এসছেন, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ, এই কথা বললে। চণ্ডীদাস বলেন, যে সকল উপদেশ বাক্য পরম পূজনীয় বাবাজি মহাশয়ের মুখ হইতে নিশ্চিত হইল, তাহা হইতে আমি এই কথাগুলি বুঝিতে পারিয়াছি। জীব যে নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলিয়া মায়িক শরীর আশ্রয় করত মায়ার গুণে জড়বস্তুতে সুখ দুঃখ ভোগ করিতেছেন। আপন কর্মফল ভোগ জন্য জন্ম জরা মরণ মালা গলায় পড়িয়াছেন। কখনো উচ্চ কখনো নির্জনিতে জন্মগ্রহণ করিয়া নূতন অভিমানে নানা অবস্থায় নীত হইতেছেন। ক্ষণভঙ্গুর শরীরে ক্ষুদ পিপাসাদির দ্বারা কার্যে চালিত হইতেছেন। সংসারে দ্রব্যের অভাবে নানা প্রকার কষ্টে পড়িতেছেন। নানাবিধ পীড়া আসিয়া শরীরকে জর্জরিত করিতেছে। গৃহে স্ত্রী পুত্রের সহিত কলহ করিয়া কখনো কখনো আত্মহত্যা পর্যন্ত স্বীকার করিতেছেন।
অর্থলোভে কত প্রকার পাপাচরণ করিতেছেন, রাজদণ্ড, লোকের নিকট অপমান ও নানাবিধ কায়ক্লেশ ভোগ করিতেছেন, আত্মীয় বিয়োগ, ধননাশ, তস্কর দ্বারা অপহরণ ইত্যাদি নানাবিধ দুঃখের কারণ সর্বদাই ঘটিতেছে। বৃদ্ধ হইলে আত্মীয়গণ যত্ন করে না, তাহাতে কতই দুঃখ হয়। শ্লেষা পীড়া, বাত ব্যথা ইত্যাদি দ্বারা বৃদ্ধ শরীর কেবল দুঃখের কারণ হয়। মরণ হইলে পুনরায় জঠর যন্ত্রণা উপস্থিত হয়। তথাপি শরীর থাকা পর্যন্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য ইহারা প্রবল হইয়া বিবেককে স্থান দেয় না। ইহাই সংসার। আমি এখন সংসার শব্দের অর্থ বুঝিলাম। আমি বাবাজি মহাশয় দিগকে বারংবার দণ্ডবত প্রণাম করি। বৈষ্ণবী জগতের গুরু। আজ বৈষ্ণব কৃপায় আমি সংসার জ্ঞান লাভ করিলাম। অনন্তদাস বাবাজি মহাশয়ের সাধুপদে শ্রবণ করিয়া তত্রত্ব আর সমস্ত বৈষ্ণবগণ সাধুবাদ ও হরিধ্বনি করিলেন। ক্রমশঃ অনেক বৈষ্ণব তথায় উপস্থিত হইলে লাহিড়ী মহাশয়ের নিজকৃত এই পদটি গীত হইতে লাগিল। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ে অনল, অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, অনলে পড়ে জল। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই, কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সেই। এই কীর্তনে চণ্ডীদাস বড়ই আনন্দের সহিত নৃত্য করিলেন। বাবাজি দিগের চরণ রেণু লইয়া পরমানন্দে গড়াগড়ি দিয়া ক্রন্দন করিতে লাগিলেন। সকলেই বললেন, চণ্ডীদাস বড় ভাগ্যবান। কতক্ষণ পরে যাদবদাস বললেন, চলো চণ্ডীদাস, আমরা পার হই। চণ্ডীদাস রহস্য করিয়া বলিলেন, আপনি পার করিলে আমি পার হইব। দুইজনে প্রদ্যুম্ন কুঞ্জকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করিয়া বাহির হইলেন। দেখেন যে দময়ন্তী সাষ্টাঙ্গে প্রণাম করিতে করিতে বলিতেছেন, আহা, কেন স্ত্রী জন্ম পাইয়াছিলাম। আমি যদি পুরুষ জন্ম পাইতাম, অনায়াসেই কুঞ্জ মধ্যে প্রবিষ্ট হইয়া মহান্তবর্গকে দর্শন করিয়া ও পদধূলি লইয়া চরিতার্থ হইতাম। কারণ তিনি ভিতরে যাননি। জন্মে জন্মে যেন আমি এই শ্রী নবদ্বীপে বৈষ্ণবদিগের কিঙ্কর হইয়া দিন যাপন করি। যাদবদাস কহিলেন, ওগো, এই গদ্রুম ধাম অতিশয় পুণ্যভূমি। এখানে আসিবা মাত্র জীবের শুদ্ধ ভক্তি হয়। এই গদ্রুম আমাদের জীবনেশ্বর সচিনন্দনের ক্রীড়াস্থান, গোপপল্লী। তত্ত্ব জানিয়াই সরস্বতী ঠাকুর এইরূপ প্রার্থনা লিখিয়াছেন। শ্রী নবদ্বীপ শতক। এখানে সরস্বতী ঠাকুর মানে শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর, শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের পূর্বাশ্রমের কাকা, যাঁর গৃহে গিয়ে মহাপ্রভু 4 মাস থেকেছিলেন। বেঙ্কট ভট্টের ছোট ভাই ইনি, শ্রী শ্রী প্রবোধানন্দ সরস্বতী। তাঁর শ্রী নবদ্বীপ শতক 36 শ্লোক। ন লোক বেদোদিত মার্গৈর ভেদৈ আবিশ্ব সংক্লিশ্যতে রে বিমূঢ়াঃ, হঠেন সর্বং পরিহৃত্য গৌরে শ্রীগোদ্রুমে পর্ণকুটিরং কুরুদ্ধম। ঠাকুরকৃত অনুবাদ, অর্থাৎ শিলা ভক্তিনাথ ঠাকুরকৃত অনুবাদ। ও হে মূর্খ জীব, তুমি লোকবেদাশ্রয়ে আচরি বহুল ধর্ম আছো ক্লিষ্ট হয়ে, হঠাৎ ছাড়িয়া সব পথ অনিশ্চিত, শ্রীগোদ্রুমে পর্ণকুটি করহবিহিত। তখন 3 জনে ক্রমে ক্রমে গঙ্গা পার হইয়া কুলিয়া গ্রামে পৌঁছিলেন। সেই দিন হইতে চণ্ডীদাস ও তৎপত্নী দময়ন্তী উভয়েই এক প্রকার আশ্চর্য বৈষ্ণব ভাব প্রকাশ করিতে লাগিলেন। এমত বোধ হইল যে মায়িক সংসার তাহাদিগকে আর স্পর্শ করিতেছে না। বৈষ্ণব সেবা, সর্বদা কৃষ্ণ নাম, সর্বজীবের দয়া তাহাদের ভূষণ হইয়া পড়িল। ধন্য বণিক দম্পতি, ধন্য বৈষ্ণব প্রসাদ, ধন্য হরিনাম, ধন্য শ্রী নবদ্বীপ ভূমি। শ্রীমদ্ ভাগবতের যে শ্লোক এখানে দিয়েছেন শ্রী নারদ গোস্বামী কথিত, সেই শ্লোকের অর্থ দিয়েছেন এখানে শ্রীধর টিকা থেকে। সমদমাদি গুণ দ্বারাই ব্রাহ্মণ আদি বর্ণ নিরূপণ ই মুখ্য, কেবল শক্র জাতির দ্বারা বর্ণ নিরূপণ মুখ্য নহে। যে বর্ণের যে যে লক্ষণ বলা হইল, তাহা যদি অন্য জাতিতে বা বর্ণান্তরেও দেখা যায়, তবে সেই বর্ণান্তরকে সেই লক্ষণ নিমিত্ত বর্ণেই বিশেষ রূপে নির্দেশ করিবে। অর্থাৎ জন্মই নয়, অন্য কুলে জন্ম হয়েছে এমন ব্যক্তিরও যদি এই লক্ষণ দেখা যায়, অর্থাৎ বৈশ্যকুলে জন্ম হয়েছে এমন কোনো ব্যক্তি কিন্তু তার মধ্যে ব্রাহ্মণের লক্ষণ রয়েছে, তখন তাকে ব্রাহ্মণই বলা উচিত। অর্থাৎ লক্ষণ দ্বারাই বর্ণ নির্ধারণ করা উচিত। আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। ধন্যবাদ। আগামীকাল 8ম পরিচ্ছেদ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। কেউ কিছু বলতে চান? ধন্যবাদ, প্রণাম।